একটা বিরতি দিতে হবে তো। অফিশিয়াল এরিয়া বিরতি না দিলে ব্যাপকভাবে কি মারতে হবে। আজকে গতকাল আজকে এখন বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারানো প্রবাসী বাংলাদেশীর পরিবারত এখন শুধুই হাহাকার। নিহতর গ্রামের বাড়ি সন্দ্বীপ হইলেও বর্তমানে পরিবারের ব্যাগে বসবাস করে চট্টগ্রাম নগরীর ঈদগাহ বউবাজার এলাকা। প্রিয়জনা আড়াইবার শোকে পাথরে গিয়ে স্বজনক্কল সব রেডি করে দেবে। মরদেহ দেশে পৌঁছাইবার প্রহর গুণের স্বজন ও প্রিয়জনক্কল। সকাল 6টা বাজে আমার ফুফু কল দিয়ে আমার আম্মুকে জানাইছে। আমার ফুফু বাড়ির ওইখানে, আমার আব্বু যেখানে থাকে ওইখানে আমাদের অনেক রিলেটিভস আছে, তো বাড়ির ওইখান থেকে আমার ফুফু জানে আমার আম্মুকে জানাইছে। তখন আমরা শিওর ছিলাম না, আমরা ভাবছিলাম হয়তো ছোটোখাটো ইনজুরি হয়েছে, হসপিটাল নিয়ে গেছে, এতটুকুই। ওইখানে হচ্ছে বোমা কিছু ধ্বংসাবশেষ পড়ছে, 2 জন মোটামুটি আহত হয়েছে, বাট আমার আব্বুর মনে হয় একটু মাথার পিছন দিয়ে আঘাত বেশি পাইছে। কালকে সন্ধ্যা 7টা 7:30টায় না সরকারিভাবে বলছে ওইখানে যে মানে শেখ না কে আছে, মানে উনি বলছে আমাকে কল দিবে, আমার নাম্বার কালেক্ট করছে, বাট কখন কল দেয় জানি না। বিদেশ থেকে একটা কল আসছিল দুপুর 2টা বাজে, বাট আমি ধরতে পারিনি, আমার কাছে মোবাইল ছিল না সেই মুহূর্তে, ধরার পরিস্থিতিতে ছিলাম না আমি। তো বলছে এরপরে আমার আরেকটা ভাইয়া ইনফর্ম করছে যে তোমার নাম্বার দিছি, কেউ একজন কল দিবে, এখানে ওই দেশের কেউ একজন। অবশ্যই আনা হবে, যেহেতু তার সবাই সপরিবার বাংলাদেশে। আমি তো চাই মানে যত দ্রুত সম্ভব আমার বাবাকে যাতে তাড়াতাড়ি আমাদের কাছে আনার ব্যবস্থা করে দেয়, যত স্মুথলি সম্ভব, যত তাড়াতাড়ি সম্ভব। নিহত তারেক আমার ফুফাতো ভাই। আমাদের গ্রামের বাড়ি হলো সন্দ্বীপের আজিমপুর ইউনিয়নে। ও আসলেই প্রায় 27 বছর আগেই বাহরাইন যাই। আজকে 27 বছর সে বিদেশ করে এবং প্রতি বছরই দেশে আসে একবার করে। তো গত বছর দেশে আসছিল, সামনে হয়তো ঈদে বা কোরবানি দেশে আসার কথা ছিল। তো গত রাত্রেই ঘটনাটা ঘটছে। আমরা খুব ভোরেই মেসেজটা পাই যে ওখানে একটা ক্ষেপণাস্ত্রের আঘাতে ডিউটি ছিল, তার নাইট ডিউটি ছিল। নাইট ডিউটি শেষ করে সে চলে যাওয়ার কথা, যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, এমন সময় ঘটনাটা ঘটে। তার সাথে আরও 2 জন ছিল। ওই 2 জন কিছুটা উইন্ডেড হয়, কিন্তু এটা ক্ষেপণাস্ত্রের ওই ধ্বংসাবশেষ তার মাথায় পড়ে এবং সে ওখানে স্পটেই মারা যায়। তো ওখানে যেহেতু আমাদের পরিবারের আরও লোকজন ছিল, আমাদের আত্মীয় স্বজন আরও কাছাকাছি ছিল, তাৎক্ষণিকভাবে আমাদেরকে জানানো হয়। এখন এম্বাসির সাথে আসলে সরাসরি আমাদের কথা হয় নাই, তবে আমাদের সেখানে যারা আত্মীয় স্বজন আছে তারা এম্বাসির সাথে যোগাযোগ করেছে, কিন্তু সেখান থেকে এখন পর্যন্ত কি ফিডব্যাক আমরা জানি না। তবে সে যে কোম্পানিতে চাকরি করতো ওখানকার অফিসিয়াল থেকে আমাদের সাথে অফিসিয়ালি যোগাযোগ করেছেন। তারা পরিবারের কাছে তারা দুঃখ প্রকাশ করেছেন, তারা কন্ডোলেন্স, তাদের কোম্পানির পক্ষ থেকে, ওই দেশের পক্ষ থেকে তারা কন্ডোলেন্স জানাইছেন এবং তারা তাদের আইনগত যা প্রক্রিয়া সেগুলো তারা সম্পন্ন করবেন বলেই আমাদেরকে অবহিত করেছেন। যে আমরা বাংলাদেশ সরকারের কাছে, বিশেষ করে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়, আমাদের শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয় এবং বাহরাইনের আমাদের যে বাংলাদেশ এম্বাসি আছে, আমরা রিকোয়েস্ট করব যত তাড়াতাড়ি সম্ভব তার মরদেহ যাতে বাংলাদেশে আনার ব্যবস্থা করে, এই ব্যাপারে যাতে সরকার সর্বাত্মকভাবে সহযোগিতা করে আমরা এই প্রত্যাশা করছি। সাহিল মাহমুদ, C+ TV, চট্টগ্রাম।